গরমকাল মানেই আমের রাজত্ব, আর এই আমের মধুর স্বাদ খুঁজতে আমি উঠে পড়েছিলাম ট্রেনে। গন্তব্য আমের জন্য বিখ্যাত সেই আমের বাজার। এই ভিডিওতে চলুন আমার সঙ্গে ট্রেনের জানালা দিয়ে দেখতে থাকুন সবুজের চাদরে ঢাকা গ্রাম বাংলা, শুনুন রেল লাইনের ঝকঝকাঝক আওয়াজ, আর শেষে চলুন আমের বাজারে, যেখানে রকমারি আম, মানুষের কোলাহল আর প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠেছে পুরো বাজার। তাই স্কিপ নয়, আসুন শুরু থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকি। কথা দিচ্ছি, এই ট্রেন ভ্রমণ আর আমের গল্প আপনাকে এক মুহূর্তের জন্যও বিরক্ত করবে না। এই তো শুরু হচ্ছে আমাদের আজকের আমের মিশন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি রহনপুরের আমের হাট থেকে। আর আজকে মূলত আমি চলে এসেছি সকাল সকাল রাজশাহী থেকে রহনপুরে ট্রেন যোগে। এখানে আমি আজকে ঘুরে দেখাবো চাঁপাইনবাবগঞ্জের বড় বড় কিছু আমের হাটের ভিতরে এই রহনপুর হাট অন্যতম, সেটার কিছুটা দৃশ্য। আর এখানের আম বিক্রি করা এবং কেনাবেচার যে দৃশ্য, আম নিয়ে আসা নিয়ে যাওয়ার যে দৃশ্য, এটা দেখতে কিন্তু আসলে বেশ ভালো লাগে। চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করি। এখন ঘড়িতে সময় 5:40। আমি প্রবেশ করলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। আর এই হলো সকাল সকাল স্টেশনের অবস্থা। আর যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত লোকাল ট্রেনের টিকিটের জন্য লাইন। এবার আমরা প্ল্যাটফর্মের দিকে যাব। আর আজকে আমরা মূলত ভ্রমণ করব ট্রেন নাম্বার 125 পুনর্ভবা কমিউটারে, যেটা ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 6:10। 7 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি পুনর্ভবা কমিউটার দাঁড়িয়ে রয়েছে। আর এটাই মূলত রাজশাহী রেলওয়ে স্টেশনের দ্বিতীয় ট্রেন। সর্বপ্রথম ট্রেন হচ্ছে খুলনাগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস, আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন। চলুন 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। আজকের লোকোমোটিভ WDMD 6501। আর এই হলো 7 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনটাতে এতটা পরিমাণ যাত্রীর চাপ হয়, যারা এই ট্রেনে ভ্রমণ করেছেন তারাই শুধু এই জিনিসটা অনুমান করতে পারবেন। এর আগেও একবার আমি ভ্রমণ করেছিলাম, কিন্তু এতটা পরিমাণ যাত্রীর চাপ আমি দেখি নাই। এবারেও আমার সম্পূর্ণ যাত্রাটাই দাঁড়িয়ে যেতে হয়েছে, যেটা কিন্তু আসলে খুব কষ্টদায়ক ছিল। একে তো যাত্রাটা দাঁড়িয়ে যাওয়া, দ্বিতীয়ত ভিডিও করতে না পারা, আসলেই খুব খারাপ লাগছিল। ট্রেনটি প্রবেশ করলো প্রথম যাত্রাবিরতি স্টেশন শীতলাইতে। আর এখানে মূলত এই ট্রেনের সাথে ক্রসিং হবে ঢাকাগামী ননস্টপ বনলতা এক্সপ্রেসের সাথে। সুপাস করে গেল বনলতা এক্সপ্রেস। এই মুহূর্তে কাকনহাটে প্রবেশ করছে মহানন্দা এক্সপ্রেস।
এখন ঘড়িতে সময় 8:40 পৌঁছে গেলাম রহনপুর রেলওয়ে স্টেশনে। আর মূল স্টেশনটা ঠিক ওই পাশে, আর এটা হলো ফুট ওভার ব্রিজ। আর এখানেই মূলত এই ট্রেনটার যাত্রা শেষ। এরপরে ট্রেনটি লোকোমোটিভ রিভার্স করে চলে যাবে চাঁপাইনবাবগঞ্জ। লোকোমোটিভ কিন্তু খুলে সামনে নিয়ে যাওয়া হচ্ছে। এখন আমি আছি রহনপুরের রেলওয়ে যে স্টেশন আছে সেই স্টেশন থেকে একটু সামনে। এটা হচ্ছে রেলওয়ে ব্রিজে, আর এটা হচ্ছে সেই নদীটা। আর এটাই মূলত সেই মালদার থেকে অর্থাৎ ইন্ডিয়ার সাথে এই লাইনটা সরাসরি সংযুক্ত। যেই কারণে আমরা সেই সকাল সকাল রাজশাহী থেকে রহনপুর আসলাম সেই মিষ্টি পাকা আম সম্পর্কে কিছুটা জেনে আসি। আম ফল সারা পৃথিবীতেই খুব জনপ্রিয়। এরকম পছন্দের ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না। পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম রয়েছে, যার ভিতরে ফজলি, ন্যাংরা, গোপালভোগ, খিরসাপাদ, আম্রপালি অন্যতম। সাধারণত মার্চ মাসে আমের মুকুল আসে, তারপরে আমের গুটি হয়, তারপরে আম পরিপক্ক হয়। এর জন্য মূলত ২ থেকে ২.৫ মাস সময় লাগে। আর এই সময় কিন্তু গাছটিতে বেশ পরিচর্যা করতে হয়। ২ থেকে ২.৫ মাসের ভিতরেই আম পরিপক্ক হয়ে যায়। এরপরে গাছিরা আম নামিয়ে সেটা বাজারজাত করে। আর এইভাবেই এই সুস্বাদু ফলটি পৌঁছে যায় বাংলাদেশের সব প্রান্তে। বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের রাজধানী বলা হয়। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে আমের নতুন নতুন জাত বাংলাদেশেও চাষ করার চেষ্টা করা হচ্ছে, যার ভেতরে ব্যানানা ম্যাঙ্গো, সূর্য ডিম এবং আরও ২-১টি ভ্যারাইটিস রয়েছে। ভেবেছিলাম আপনাদেরকে গাছ থেকে আম পাড়ার দৃশ্যটা দেখাবো, কিন্তু সেই সৌভাগ্যটা হলো না। আম পাড়ার সেই রকম কিছু দেখলাম না, যার কারণে আমি নিজেই একটি বাগানে কিছুটা ঘোরাঘুরি করলাম এবং তারপরেই চলে গেলাম মূলত হাটে, রহনপুরের আমের বাজারে। প্রবেশ করলাম হাটের ভেতরে। কত লাগবে ঠিক না? কত এটা কি আম কাকা? লখনা। কত করে মন? 1200 কইছে, আর 1350 চাহাচ্ছি। আম মিষ্টি তো না, ইয়ে হালকা মিষ্টি। মিষ্টি টক হয় না, আম টক হবে না, মানে হালকা মিষ্টি। হালকা মিষ্টি। ডায়াবেটিস। এটা হচ্ছে ন্যাংরা আম, ন্যাংরা না ল্যাংড়া যাই হোক আপনারা চিনবেন। আমের সাইজটা কিন্তু বেশ ভালো, মানে একটা হাতের সমান, এক তালুতে আসছে। মানে মোটামুটি 5টা থেকে 6টা পিসে 1 কেজি হবে। 6টা না, মানে 5টা পিসে 1 কেজি হবে। আর এখানে হচ্ছে মন সিস্টেম বলতে এখানে মন হয় হচ্ছে 50 কেজি, 50 থেকে 55 কেজিতে 1 মন, সেই হিসেবে এখানে আর কি কেনা বেচা হয়। আর এই হলো হাটের কিছুটা দৃশ্য। আর এখন কিন্তু ঘড়িতে সময় ঠিক সকাল 10:40, যেটা কিন্তু হাট শুরু হওয়ার আগ মুহূর্ত, অর্থাৎ এখনও কিন্তু হাটটা সম্পূর্ণরূপে চালু হয়নি। হাটটা শুরু হবে মোটামুটি 11টার পরের থেকে। এই হাটটা জমজমাট হয়ে উঠবে। আর এখনই কিন্তু আমরা যে কয়টা মানে ভ্যান দেখতে পাচ্ছি বা বেচা বিক্রির যে দৃশ্য দেখতে পাচ্ছি, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, কারণ ব্যাপারীরা কিন্তু বেশ আগ্রহ নিয়ে দরদাম করছে। আর এই হলো আমের অবস্থা।
আর আরও একটি বিষয় জানিয়ে দিই, কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, যার কারণে মূলত আমটা আসতে কিছুটা দেরি হচ্ছে আজকে, নইলে আরও তাড়াতাড়ি আজকে এই জায়গাটা আর কি ভরে যেত ব্যাপারী আর কেনাবেচা নিয়ে। এটাও হচ্ছে ন্যাংরা আম না? ন্যাংরা আম। কত করে মন চাচ্ছেন? 1600, 1700, 1800। ও, এখানে কয়েক রকম আছে নাকি? একটা কুচি আছে, দুইটা। ও আচ্ছা। মামা এটা কি আম? আমের সাইজগুলো দেখছেন? মারাত্মক সাইজ, মানে 2 কেজি, 2 পিসেই 1 কেজি হয়ে যাবে। বিশাল সাইজ। আমের সাইজ দেখেই তো মন ভরে যাবে। এখানে দরদাম চলছে। কাকা এটা কি আম? হিমসাগর। এখানে কিন্তু দরদাম চলছে। একটার পর একটা ভ্যান আসছে আর এভাবেই বিক্রি হয়ে আবার চলে যাচ্ছে আড়তদারদের কাছে। আর গরমও কিন্তু বেশ ভালোই পড়েছে, এর জন্য কিন্তু সবাই ছাতা ব্যবহার করছে। আর এই হাটে যতটুকু দেখছি আজকে লকনা আমটাই বেশি, লকনা আর হচ্ছে ন্যাংরা, লকনা আর ন্যাংরা আমটাই বেশি দেখছি। কাকা বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু একটার পর একটা গাড়ি কিন্তু এই হাটে প্রবেশ করছে। আসলেই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে স্টেশনটা, ওই যে ওই পারে হচ্ছে স্টেশন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর কারা কারা এই চাঁপাইনবাবগঞ্জ রহনপুর থেকে দেখছেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ছিল এই হাটের আজকে আমার ভ্রমণের কিছুটা মুহূর্ত এবং অভিজ্ঞতা। আর আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এটা ছিল মূলত ন্যাংরা আম, যেটার মন আজকে 1600-1700 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আর আরও একটা বিষয় বলে দিই, এখানে কিন্তু মন 40 কেজিতে নয়, এখানে মন হচ্ছে 50 থেকে 55 কেজিতে মন। এভাবেই কিন্তু আমগুলো বিক্রি হয়ে বিভিন্ন আড়তদারের কাছে চলে যাচ্ছে। এই যে একটা খিসাপাত কত করে বিক্রি হলো?
এই যে আরও একটা ব্যাপারীর জন্য চলে গেল, এটা আর একটা গোদামে চলে যাবে। আর এই হলো হাটের রাস্তাটা। এই হলো রহনপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার মূলত নেমেই যে বাজার আছে, বাজারটার থেকে এসেই হাতের বাম দিকে যাবেন। এই যে হাতের বাম দিকে, এই হাতের বাম দিকে গেলেই মূলত হচ্ছে আপনারা সেই হাটটা দেখতে পারবেন। আর এটা চলে গেল আরও একটা দিকে, কোথায় যেন নামটা বললো, আসলে আমার মনে নাই। আর এগুলো হচ্ছে আড়তদারের যে দোকানগুলো হয় সেগুলো, তারাই হচ্ছে বেশিরভাগ আমগুলো কিনে মানে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়। আর এখন আমরা মূলত এই যে কমিউটারে করে রাজশাহী যাব। নিয়ে নিলাম এই গরমে 1 গ্লাস আখের শরবত, যেটা কিন্তু 10 টাকা করে গ্লাস নিল। আর এই যে এখানে কিন্তু রসটা বানানো হচ্ছে, বেশ ভালো লাগলো কিন্তু খায়ে। আপনারা চাইলে রহনপুরটা আরও একটু ঘুরে দেখতে পারেন। যেহেতু আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি আর রহনপুরটা সেভাবে ঘুরে দেখতে পারিনি। আমি মূলত 12টা 20-এর রাজশাহী কমিউটার ধরে রাজশাহীতে প্রবেশ করি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা যদি কোনো ইনফরমেশান জেনে থাকেন বা আমার দ্বারা যদি কোনো একটা ভুল ইনফরমেশান আপনারা শুনে থাকেন, তাহলে অবশ্যই সেটা কারেকশান করে দেবেন। ধন্যবাদ আজকে এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিওটা দেখলেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।